প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের আজকের অনলাইন ক্লাসে সুস্বাগতম। আমরা গতিবিদ্যা আজকে তৃতীয় ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা মাধ্যাকর্ষণজনিত কারণে বস্তুর উলম্ব গতি। তোমরা দেখো যে গাছ থেকে ফল পড়ে অথবা উপর থেকে বন্যার্তদের জন্য বন্যার্ত এলাকায় খাদ্য ফেলে দেয়, অথবা অনেক সময় আমরা পা দিয়ে উপরের দিকে বলকে নিক্ষেপ করি, কিক করি, ফলে উপরে উঠে যায়। খাড়াভাবে হতে পারে এবং যে কোনো কোণেও হতে পারে। তো আজকে আমরা খাড়াভাবে বস্তুর উলম্ব গতি আলোচনা করব। তো খাড়াভাবে উলম্ব গতি যাওয়ার আগে আমাদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, এটা তোমরা আগেই জানো, তবুও আমি একটু আলোচনা করি। পৃথিবীর মধ্যে দুইটা বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ বলকে বলে মহাকর্ষ বল। অর্থাৎ পৃথিবীর ভিতরে যেমন দুইটা গাছে দুইটা আম ঝুলে আছে, অথবা দুইটা গাড়ির মধ্যে, অথবা চন্দ্র সূর্যের মধ্যে আকর্ষণ বল পৃথিবীর ভিতরে, এগুলাকে আমরা বলছি মহাকর্ষ বল। কিন্তু একটা বস্তু যদি পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটাকে বলে মাধ্যাকর্ষণ বল। তাহলে মহাকর্ষ বল আর মাধ্যাকর্ষণ বল তোমরা জানলে যে পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলকে আমরা বলছি মহাকর্ষ বল, আর পৃথিবীর উপরে অবস্থিত যে কোনো বস্তু পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটা হলো মাধ্যাকর্ষণ বল। আর এই মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পড়ন্ত বস্তুতে, অর্থাৎ মাধ্যাকর্ষণ প্রভাবে চলন্ত বস্তুতে, পড়ন্ত খাড়াভাবে পড়ন্ত অথবা যে কোনোভাবে হোক পড়ন্ত বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো মাধ্যাকর্ষণজনিত ত্বরণ। তোমরা স্লাইডটা একটু দেখো। মাধ্যাকর্ষণ ত্বরণ কাকে বলে? মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পড়ন্ত বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয় তোমরা নিশ্চয়ই জানো, ক্যাপিটাল জি না স্মল জি? ক্যাপিটাল জি কিন্তু নাম মহাকর্ষ বল, এটা হলো স্মল জি, এটা দ্বারা আমরা প্রকাশ করি। জি এর একক জি, এটা কি? মাধ্যাকর্ষণজনিত ত্বরণ। মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ স্মল জি দ্বারা আমরা প্রকাশ করি। এই স্মল জি কাকে বলে তোমরা জানলে যে মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পড়ন্ত বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয়। একটা বস্তু পড়ছে এখান থেকে, এটা ভূমি, সরি এইভাবে এখানে এই পথে যে ত্বরণ সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি ত্বরণ। এই ত্বরণটাকে আমরা বলছি মাধ্যাকর্ষণজনিত ত্বরণ। এই ত্বরণের একক আছে তোমরা জানো, জি এর একক এমকেএস পদ্ধতিতে আমরা কি জানি? মিটার পার, আমি বাংলায় লিখি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এফপিএস পদ্ধতিতে এটা কি? ফুট পার সেকেন্ড স্কয়ার। এমকেএস এর জি এর মান কত তোমরা জানো? জি সমান কত? 9.81 মিটার পার সেকেন্ড। আর এটা জি এর মান 32 ফুট পার সেকেন্ড স্কয়ার। তো আমরা জি এর একক জানলাম। এবার আমরা আসি এই যে বস্তুর গতি যদি এটা কি আছে? নিম্নমুখী হয়। কি হয়? এটা বস্তুর গতি যদি নিম্নমুখী হয়, এই স্লাইডটা দেখো একটু,
বস্তুর গতি নিম্নমুখী হলে জি কি হবে ধনাত্মক পজিটিভ, অর্থাৎ জি পজিটিভ হবে প্লাজমা। আর বস্তুর গতি যদি ঊর্ধ্বমুখী হয় গতি কার গতি বস্তুর গতি ঊর্ধ্বমুখী হলে জি ইকুয়াল টু ঋণাত্মক। এই জিনিসটা তোমরা ভালো মতো খেয়াল করো। অর্থাৎ যদি নিম্নমুখী হয় তাহলে জি পজিটিভ, আর যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে জি নেগেটিভ। অর্থাৎ তোমার পক্ষে আসলে ওই জিনিসটা পজিটিভ, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে যদি আসে তাহলে সেটা পজিটিভ, আর কেন্দ্র থেকে অর্থাৎ বিপরীত দিকে যায় তখন নেগেটিভ। তোমরা স্বাভাবিক নিয়মেই দেখো, যদি তোমাদের পক্ষে আসে সেটা পজিটিভলি তোমার নাও, আর তোমার বিপরীতে যে কোনো বিষয় গেলে ওরা নেগেটিভ হিসেবে নাও। অনুরূপভাবে পৃথিবীর কেন্দ্র যদি হয় তাহলে কেন্দ্রের দিকে যদি আসে সেটা হলো পজিটিভ, আর কেন্দ্রের যদি বিপরীত দিকে যায় সেটা হলো নেগেটিভ বা ঋণাত্মক। এবার দেখো উলম্ব রেখায় চলমান বস্তুর গতিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কত ভাগে? 4 ভাগে ভাগ করতে পারি। জাস্ট আমাদের এটা নিজেদের ভাগ করতে পারি। আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এটাকে ভাগ করে নিই। একটা দেখো যে এই 4 ভাগ আমরা একটু মুছে তারপর উপরে লিখে আমাদের জন্য সুবিধা হবে। কয় ভাগে ভাগ করতে পারি? তোমরা এটা 4 ভাগে। আমরা একটু দেখি, এটা যদি আমরা এখান থেকে একটা বস্তু, এটা আমাদের পৃথিবী ভূপৃষ্ঠ, এখান থেকে একটা বস্তু নিচের দিকে পড়ছে। কোন দিকে পড়ছে? নিচের দিকে। তাহলে স্বাভাবিকভাবে এর আদিবেগ হবে u0, আর এদিকে যেহেতু পড়ছে এর হাইটটা কত? এখান থেকে আমি এ, এটা বি, অর্থাৎ বি বিন্দু থেকে এ বিন্দুতে ভূপৃষ্ঠ পড়ছে এই বস্তুটি। এখন বলো যে এই নিচের দিকে, এটা পড়ন্ত বস্তু নিচের দিকে, তাহলে জি এর মান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, ইয়েস। আমি বলেছি কেন্দ্রের দিকে টানলে সেটা হবে পজিটিভ, জি এর মান পজিটিভ। আর যদি উপর দিকে যাই সেটা নেগেটিভ। এই হাইটটা আমরা কত ধরবো? এই হাইটটাকে আমরা যদি ধরি এইচ, কত দ্বারা প্রকাশ করব? এইচ। এই হাইটটাকে আমরা ধরলাম এইচ দ্বারা প্রকাশ করলাম, এ বি সমান এইচ। তাহলে এইচ উচ্চতা থেকে যে কোনো বস্তুকে যদি অবাধে পড়ে দেওয়া হয়, এইচ উচ্চতা থেকে যে কোনো বস্তুকে যদি অবাধে পড়তে দেওয়া হয়, পড়ে। এই একটা ক্ষেত্র। আমরা আর একটা লিখতে পারি, মনে করো যে এটা একটা ছাদ, এটা যে কোনো একটা বিল্ডিংয়ের এটা ভূমি, এটা হলো এ, এটা বি। এই উচ্চতাটা কত? এই উচ্চতাটাও আমাদের এইচ, এই উচ্চতাটাও আমাদের এইচ। এইখান থেকে একটা বস্তু যদি ইউ বেগে নিচের দিকে দেওয়া হয়, এই হাইটটা কত? বিল্ডিংয়ের হাইট। অর্থাৎ এখানে কিন্তু ছেড়ে দেওয়া হতো ইউ আদিবেগ 0, কিন্তু এখানে ইউ বেগে নিচের দিকে আমাদের নিক্ষেপ করা হচ্ছে।
আমরা একটু দেখি। আচ্ছা, এখন বলো যে এইটা ক্ষেত্রে আমাদের, তোমরা আগেই আমি একটু আলোচনা করি যে আমরা যখন সমতরণে বস্তুর গতি নিয়ে আলোচনা করেছি, তাহলে গতির সমীকরণগুলো কত ছিল? গতির সমীকরণ ছিল ভি সমান ইউ প্লাস এফ টি, এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। এটা প্লাস মাইনাস ছিল। আর টিতম সময়ে অতিক্রান্তর এস টি সমান ইউ প্লাস হাফ অফ এফ টু টি মাইনাস ওয়ান। এটা ছিল আমাদের এফ ত্বরণে। আর ইউ আদিবেগ, এখানে দূরত্ব ছিল কত? দূরত্ব ছিল এস। দূরত্ব ছিল কত? দূরত্ব ছিল এস, দূরত্ব এস। আর ত্বরণ ছিল এফ। কিন্তু আমরা যখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি করব, বা উলম্ব ক্ষেত্রে, তাহলে এখানে দূরত্ব কত হবে? দূরত্ব সমান এইচ দ্বারা প্রকাশ করব। আর ত্বরণ এটা আমাদের জি, অর্থাৎ এই দুটা চেঞ্জ হয়ে এই দুটো আসবে। এখন আমরা কি বললাম যে এখানে দেখো ইউ আদিবেগে খাড়া নিচের দিকে নিক্ষেপ করা হলো। এই উচ্চতা থেকে ইউ আদিবেগে খাড়া নিচের দিকে নিক্ষেপ করা হলো। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই দুটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে এখান থেকে এটা হলো হাইট। আর এটা যদি টি সময় পরে যে কোনো জায়গায় আসে, সেটা অথবা ভূমিতে পড়ুক, এটা টি সময় যদি ধরে চলে, তাহলে যে কোনো জায়গায় যদি বেগ বি হয়, তাহলে আমরা কি করব? অবাধে পড়ে কি ত্বরণে পড়ছে? এখানে পড়ছে কিন্তু জি ত্বরণে। তাহলে জি এর মান যেহেতু নিচের দিকে, আমরা অবশ্যই পজিটিভ হব। তাহলে এখানে আমরা পাই গতির সমীকরণ কত হবে? 1 নম্বর হবে, খেয়াল করো, ভি সমান ইউ, যত নিচে জির মান পজিটিভ, প্লাস জি টি। কিন্তু ইউ এর মান কত? ইউ এর মান কিন্তু 0। সুতরাং এই ক্ষেত্রে আমার হবে কত? যে জি টি। 2 নম্বর দেখো, এইচ সমান কত? এইচ সমান আমরা জানি ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। জি পজিটিভ, সেহেতু ইউ এর মান 0, তাহলে এটাও থাকবে না, অর্থাৎ হাফ জি টি স্কোয়ার। কত হলো এটা? হাফ জি টি স্কোয়ার। 3 নম্বর দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। তাহলে ইউ এর মান 0, তাহলে এখানে কত হবে? টু জি এইচ। আর যে কোনো টিতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা আমাদের কাজে লাগে না, তবু আমরা লিখি ওই সূত্রের সঙ্গে মিলায়ে ইউ নাই, তাহলে হাফ জি টু টি মাইনাস ওয়ান। এখানে ইউ সব ক্ষেত্রেই শূন্য, যেহেতু ইউ আদিবেগে নিক্ষেপ করেছে, ইউ এর মান ছেড়ে দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, আদিবেগটা শূন্য। এখন এই ক্ষেত্রে দেখো আমরা কি করছি, এই এইচ উচ্চতা থেকে এটার হাইট হলো এইচ, এ বি সমান এইচ। তাহলে ইউ আদিবেগে জি ত্বরণে আসছে। কি ত্বরণে আসছে? জি ত্বরণে উপর থেকে নিক্ষেপ করা হচ্ছে। তাহলে আমাদের এখানে দেখো ভি সমান কত হবে? এটা কোন দিকে নিক্ষেপ করছে? নিচের দিকে। তাহলে এই ক্ষেত্রেও আমাদের জি এর মান পজিটিভ হবে, রাইট? তাহলে ভি সমান আমার আদিবেগ কিন্তু আছে, তাহলে ইউ প্লাস জিটি। জি এর মান পজিটিভ হলে এর আগে আমরা পজিটিভ দেব, 1 নম্বর। 2 নম্বর কত হবে? এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। 3 নম্বর আমাদের কি ছিল? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। আর 4 নম্বর আমাদের এইচ টি, টিতম সময়ে অতিক্রান্ত দূরত্ব, ইউ প্লাস হাফ অফ জি টু টি মাইনাস ওয়ান। তাহলে আমাদের দুইটা আমরা গতি দেখলাম। এবার খেয়াল করো, এটা হলো ভূমি,
ভূমি থেকে আমরা যদি ইউ আদিবেগে কি করছে আমরা ইউ আদিবেগে নিক্ষেপ করি উপরের দিকে, তাহলে এইটা আমরা এই উচ্চতা ধরলাম যে এটা এ, এটাকে এই পাশে ইউ দিয়ে দিই, এটা এ বিন্দু, এটা বি বিন্দুতে পড়ছে। তাহলে এ বি সমান কত হলো, এ বির হাইটটা হলো এইচ, এটার হাইট কত, উচ্চতা হলো এ বি সমান এইচ। তাহলে ইউ আদিবেগে এখানে জি ত্বরণে কাজ করছে। এখন এই ক্ষেত্রে গতির সমীকরণগুলো কত হবে, টি সময় পরে যে কোনো একটা টি সময়ে সে চললো, এখানেও যেতে পারে উপরেও যেতে পারে। তাহলে এখানে 1 নম্বর ভি সমান কত হবে, ভি সমান জি ত্বরণটা কোন দিকে, উপরের দিকে, তাহলে জি এর মান পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, ইয়েস। তাহলে এখানে ইউ আছে, ইউ মাইনাস জিটি। 2 নম্বর হবে এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। 3 নম্বর হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ। আর 4 নম্বর এইচ টি সমান ইউ প্লাস হাফ অফ ইউ মাইনাস হাফ অফ জি 2t মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে দেখো যে ভূমি থেকে একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে জি ত্বরণ, তোমরা খেয়াল করবা জি ত্বরণটা এটা নেগেটিভ, তাহলে এখানে ইউ আছে আর এখানে জি না নেগেটিভ, সুতরাং এই ফর্মুলাগুলো সব আমাদের নেগেটিভ। কিন্তু আমার এখানে দেখো উপর থেকে ইউ বেগে নিক্ষেপ করছিল, তাহলে জি এর মান যেহেতু নিচের দিকে পজিটিভ, এগুলো সব পজিটিভ। এইগুলা যদি তোমরা মনে রাখতে পারো, তোমাদের অঙ্কের যে ফর্মুলা, যে কোনো অঙ্ক আসুক, তোমরা কোন ফর্মুলা ব্যবহার করবে সেটা সহজেই তোমরা বুঝতে পারো। নেক্সট আরেকটা দেখো, এটা ভূমি, আচ্ছা তো এইটা আমরা একটা বিল্ডিং ধরলাম, তাই না, কয়েকতলা বিল্ডিং এ, আর এটা ধরলাম বি। এ বির উচ্চতা কত, এখানে আমরা যদি নিই এটা হলো এইচ, এ বি সমান এইচ। তাহলে এই যে বিল্ডিংয়ের উপর থেকে আমরা এখান থেকে কিন্তু আমরা একটা বস্তুকে কোন বেগে নিক্ষেপ করছি, এখান থেকে বস্তুকে খাড়া উপরের দিকে ইউ বেগে নিক্ষেপ করছি। ইউ বেগে নিক্ষেপ করার পরে মনে করো সে সি বিন্দুতে গেল, এটা কোথায় গেল, সি বিন্দুতে গেল। তাহলে এই ক্ষেত্রে দেখো বস্তুটা এইখান থেকে যাচ্ছে, আবার ওঠার পরে সর্বোচ্চ বিন্দু পৌঁছার পরে আবার সে এখান থেকে ঘুরে সে আবার নিচের দিকে আসছে। কোন পথে, সে সোজাই আসবে, আমি দেখালাম যা জাস্ট সে উঠলো এবং সে নামলো। এখানে যেহেতু কোনো ছাদ থেকে বা কোনো মাচা থেকে কোনো এরোপ্লেন থেকে যদি আমরা উপরে এগুলা নিক্ষেপ করি, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা হবে। এখন তোমাদের এই ক্ষেত্রে গতির সমীকরণটা কেমন হবে দেখো, ইউটা এখানে উঠছে আর এটা হলো এইচ, এ বি সমান এইচ উচ্চতা ক্ষেত্রে। সুতরাং দেখো এখান থেকে সে যে যতদূর ওঠে, নামার সময় পথ কিন্তু বেশি, অর্থাৎ উঠলো এটুক কিন্তু নামলো অনেক, অর্থাৎ ইউ এর বেগটা ওঠার চেয়ে নিচের দিকে বেগ বেশি, নিম্নগামী বেশি। এটা যদি মনে রাখে তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করো তাহলে সুবিধা হবে। তাহলে যে কোনো সময় আমরা যদি টি সময় পরে ওঠার টি সময় পরে বেগ ভি হয়, তাহলে ভি সমান দেখো ইউটা উপরে উঠলো কম কিন্তু নামলো আমাদের বেশি সময়, এই জন্য এখানে মাইনাস ইউ প্লাস, এখানে পতনের বেশি, ইউ প্লাস জিটি। 2 নম্বর দেখো এইচ সমান মাইনাস ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। জিটা কিন্তু বেশি নামছে নিচের দিকে, অর্থাৎ জিটা পজিটিভ, আর ইউটা আমাদের কি আছে উপর দিকে যাওয়ার পরে নিচের দিকে বেশি, তাহলে ইউটা এই ক্ষেত্রে নেগেটিভ। 3 নম্বর দেখো ভি স্কোয়ার সমান যদি মাইনাস ইউ নিই, দেখো মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। মাইনাস ইউ স্কোয়ারকে আমরা যদি করি তাহলে প্লাস এখানে ইউ স্কোয়ারই হয়ে যাবে, সুতরাং এই ক্ষেত্রে আমরা ইউ স্কোয়ারই ব্যবহার করব। আর 4 নম্বর এইচ অফ টি সমান মাইনাস ইউ প্লাস হাফ অফ জি 2t মাইনাস 1। তাহলে এটা কি যে এই উচ্চতা থেকে যদি আমরা ইউ বেগে নিক্ষেপ করি, এই ক্ষেত্রে কি আছে ভূমি থেকে ইউ আদি বেগে নিক্ষিপ্ত অবস্থার ক্ষেত্রে
আর এটা কি ভূমির এই উচ্চতা থেকে, ভূমির এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তুর গতি। গতির সমীকরণগুলো আমরা দেখো যে আমরা এই চারটা যদি আমরা ভালো মতো জানি, এই চারটা সমীকরণ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের যে কোনো অঙ্ক, যে কোনো থিওরাম আমরা খুব সহজেই এটা প্রমাণ করতে পারব। আবার খেয়াল করি পড়ন্ত অবস্থার ক্ষেত্রে আমাদের ইউ এর মান 0, তাহলে এখানে জি পজিটিভ, ভি সমান জিটি, ইউটা 0, এইচ সমান হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান 2 জে এইচ, এস টি সমান। এইটাও পড়ন্ত নিচের দিকে আসছে, জির মান হবে পজিটিভ, এটাও জি পজিটিভ, তাহলে এটাও ভি সমান ইউ প্লাস জিটি, আদিবেগ আছে ইউ প্লাস জিটি, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান এত, এইচ টি। এটা কি আছে উপরের দিকে ইউ আদিবেগে, জিটা কি হবে উপরের দিকে, ভি অবশ্যই জি নেগেটিভ হবে, তাহলে ভি সমান ইউ মাইনাস জিটি, ইউটা পজিটিভ, ইউ মাইনাস জিটি, এই জির আগে সব নেগেটিভ। তাহলে এই সূত্রগুলো আমরা জানলাম। আর এটা একটু ব্যতিক্রম, ভূমির কত, এ ভি সমান একটা ছাদ, বিমান, যে কোনো একটা উচ্চতা থেকে টাওয়ার, ভি সমান ইউটা মাইনাস, আর জি যেহেতু নিচের দিকে বেশি, তাহলে জিটা প্লাস, মাইনাস ইউ প্লাস জিটি মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে মাইনাস থাকলে তবু জিএস, আর মাইনাস ইউ প্লাস হাফ জিটি, জি ইন্টু 2টি মাইনাস 1। তাহলে এই চারটা তোমরা যদি এই চ্যাপ্টারে ভালো মতো বোঝো, তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে তোমাদের বোঝো। এখন দেখো আমরা যে কোনো একটা প্রমাণ করি। আচ্ছা, আমরা বলেছি ভি সমান জিটি, এটা কি আছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এখানে বি বিন্দু থেকে একটা বস্তু, এখানে এ বি, এটা হাইটটা কত আমাদের ছিল, এই হাইটটা আমাদের ছিল হলো এইচ, ইউ সমান 0। তাহলে আমাদের প্রত্যেকটা আমরা আগের প্রমাণ কিন্তু ত্বরণ অথবা বেগের সংজ্ঞা থেকে প্রমাণ করেছি, তাই না? ত্বরণ কিংবা বেগের সংজ্ঞা থেকে প্রমাণ করেছি। তাহলে আমরা ত্বরণের সংজ্ঞা থেকে কি পাই? ত্বরণ দেখো, দ্রুত ডি বাই ডিটি ক্যালকুলাস মেথডে, এখানে আমরা যদি বেগ দিই, তাকে বেগের পরিবর্তনের হারই হলো ত্বরণ, তাই না? এটা ত্বরণ, অর্থাৎ বেগের ডি বাই ডিটি যদি ভিকে আমরা করি, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো এখানে আমাদের কত ডি বাই ডিটি, আর বেগ আমরা যেহেতু হাইট কত, হাইট কিন্তু এইচ, তাহলে আমরা লিখতে পারি এখানে ডি এইচ বাই ডিটি। এটা বেগকে আমরা দূরত্বের পরিবর্তন হারকে বেগ বল, তাহলে এটা আমরা লিখতে পারি ত্বরণ জি। এখন এই ক্ষেত্রে যেহেতু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে জির মান হবে পজিটিভ, জির মান কি হবে, নিচের দিকে পড়ছে, জি পজিটিভ, তাহলে আমরা লিখতে পারি দেখো ডি স্কোয়ার আচ্ছা ডি, এখানে কত, এইটার মান কিন্তু ভি, তাহলে আমরা ডি বাই ডিটি, এখানে যদি এটার মানকে যদি ভি নিই, তাহলে এখানে ভি সমান জি লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি দেখো ডিভি ইকুয়াল টু জি ইন্টু ডিটি। তাহলে সমাকলন করো উভয় পক্ষে, ডিভি ইকুয়াল টু এখানে জি ইন্টু ডিটি, তাহলে এখানে ভি কত, আচ্ছা তোমরা এটাও করতে পারো যে ভি সমান এখানে জি অফ টি প্লাস সি ওয়ান। এখন দেখো আদি অবস্থায় টি এর মান কত, আদি অবস্থায় টি 0 এবং কত ভি সমান, ভি আর ইউ একই, আদি অবস্থায় কত টি সমান 0, তখন ইউ সমান ভি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি পাই ভি 0 টি 0, অতএব কত হবে সি ওয়ান সমান 0, অতএব এখানে ভি সমান কত, সি ওয়ানের মান 0 জিটি। আমাদের প্রথম সূত্র যে ভি সমান জিটি আমাদের প্রমাণিত হয়ে গেল। তো অনুরূপভাবে আমরা আমাদের যেসব এখানে যতগুলো আছে সবই আমরা বেগের সংজ্ঞা অথবা ত্বরণের সংজ্ঞা থেকে আমরা করতে পারব।
আচ্ছা, তো এই ক্ষেত্রেও আমাদের একই, আমরা যখন কি করব যে এটা হলো জি পজিটিভের ক্ষেত্রে আর জি নেগেটিভের ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখো আমরা কি করছি ইউ আদিবেগে যদি আমরা যে কোনো একটা প্রমাণ করতে চাই, এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে এটা আগে করতে হবে। কি আছে এখানে আগে ভি সমান ইউ মাইনাস জিটি, আমরা এটা আগে প্রমাণ করার পরে আমরা এটা করব। দেখো যে ত্বরণের সংজ্ঞা আমরা কোনটা করব, এই দুটা প্রমাণ করব। এটা তোমরা একটু দেখে নিলেই সবগুলাই পারবে, একটা যদি করো তাহলে আমি এইগুলা সবগুলো প্রমাণে যাব না। তা এই যে এখানে যে কোনো একটা করি। এই চিত্রের ক্ষেত্রে দেখো আমরা ত্বরণের সংজ্ঞা কি পাই, ডি বাই ডিটি, এখানে বেগ হলো ভি, বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলছি। ত্বরণটা এই ক্ষেত্রে কি আছে, ত্বরণটা ঊর্ধ্বমুখী, সুতরাং এটা নেগেটিভ, জি দিলাম। তাহলে আমরা এখানে দেখো ডিভি ইকুয়াল টু জি ডিটি, তো ইন্টিগ্রেশন করো ডিভি ইকুয়াল টু জি ডিটি ইন্টিগ্রেশন, দ্যাট ইজ ভি ইকুয়াল টু জি অফ টি প্লাস সি টু মনে করো এটা। তো এখন দেখো যে আদি অবস্থায় কি ছিল, তোমরা ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট দিয়েও করতে পারো, আমি একটু আজ ব্যতিক্রম করছি। আদি অবস্থায় এখানে কি ছিল, আদি অবস্থায় টির মান কত ছিল, টি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই অবস্থায় থাকবে, আর ইউ সমান ভি, ইউ আর ভি কিন্তু একই হয় আদি অবস্থায়। তাহলে আমরা যদি এখানে বসাই দিই তাহলে ইউ সমান জি ইন্টু 0 প্লাস সি টু, অতএব সি টু সমান কত, সি টু সমান ইউ। তাহলে আমরা এখানে বসাই দিই, অতএব এক হতে পাই ভি সমান জিটি প্লাস ইউ, দ্যাট ইজ ভি সমান ইউ প্লাস জিটি। আচ্ছা, আমাদের এখানে একটু ভুল হলো মনে হয়, উপরের দিকে নেগেটিভ, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, সরি এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এখানে আমাদের কি আছে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে মাইনাস, অর্থাৎ জির মানটা আমাদের নেগেটিভ, এই জন্য ভি সমান ইউ মাইনাস জিটি। এখন এইটা প্রমাণ করার পরে দেখো আমি যদি এইটা করতে চাই এই প্রমাণটা, তো এখান থেকেই করতে পারে। দেখো ভি সমান কত, ভি সমান ইউ মাইনাস জিটি, তো ভিকে আমরা লিখতে পারি দেখো ডিভি বাই ডিএস, ডিএইচ দূরত্বের পরে ভিকে আমরা লিখতে পারি ডিএইচ বাই ডিটি সমান ইউ মাইনাস জিটি, অর্থাৎ দূরত্বের পরিবর্তনের হারই হলো বেগ। তাহলে ভিকে আমরা ডিএইচ বাই ডিটি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি ডি অফ এইচ সমান ইউ মাইনাস জিটি, আর এখানে আমরা ডিটি দিলাম। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি ওয়াই পক্ষকে, তাহলে এটা হবে এইচ ইকুয়াল টু, এখানে টির সাপেক্ষে ইউ, এর সঙ্গে একটা টি আসবে, আর এখানে মাইনাস জি আমার থাকলো, টিকে করলি টি স্কোয়ার বাই 2 প্লাস সি থ্রি মনে করো। এখন আমার এই সি থ্রিকে অমিট করতে হবে। খেয়াল করো আদি অবস্থায় টি সমান যদি 0 হয়, এখান থেকে যখন নিক্ষেপ করছি তখন কিন্তু 0 হয়, তাহলে টি সমান যদি 0 হয় এইচ সমান কত হবে, এইচ সমানও তখন নিক্ষেপই করা হয়নি, এখানে এই আছে, তাহলে এইচ এর মানটা 0, আস্তে আস্তে কমতে কমতে এখানে 0, এইচ 0, তাহলে টি 0 এইচ 0, তাহলে সি থ্রি কত, অতএব সি থ্রি সমান এখানে মান বসালে সি থ্রি 0, অর্থাৎ এইচ সমান আমার কত দাঁড়ালো ইউটি মাইনাস, এখানে যদি হাফ লিখে হাফ জি টি স্কোয়ার, আর এটা মান তো 0 হয়ে গেল। তাহলে দেখো আমাদের এটাও আমাদের প্রমাণিত হয়ে গেল। অনুরূপভাবে আমরা সবগুলাই কিন্তু আগের এই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এফ এস যে নিয়মে প্রমাণ করেছি, তোমরা ওইটা একটু দেখলেই, এখানে জাস্ট জির পরিবর্তে এফ এর পরিবর্তে জি আমরা বসালি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা লাস্টের ডাসি, এটা তোমাদের কাছে অন্যগুলা কোনো প্রবলেম হয় না, এটা তোমাদের ক্ষেত্রে আমার এবি, এখান থেকে আমরা এবি এখান থেকে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, এইটা আমরা ধরলাম যে কত এইচ ওয়ান, এইচ ওয়ান না ধরলে আমরা বিসি দূরত্ব, এটা দূরত্ব কত বিসি,
আর এখান থেকে যখন বেগ যাচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাচ্ছে, এটা সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? বেগ 0। উঠতে উঠতে এক সময় একটা বস্তু যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকতে তখন আস্তে আস্তে বেগ কমতে থাকে, নাহলে তো উপরে চলতেই থাকবে, কমতে কমতে কমে যায়, শেষে 0 হয়ে তখন আবার নিচের দিকে পড়ে। সর্বোচ্চ উচ্চতায় বেগ হলো 0। তাহলে এই বস্তুটা এখানে উঠলো, আবার এখান থেকে আমি এই পথেই নামবে, কিন্তু আমি দেখাচ্ছি জাস্ট যে এই পথে, অর্থাৎ সি এ, এখান থেকে এটাকে এ ধরো, একই তো কথা, সি এর দূরত্ব সে, মনে করছে মোট সময় লাগলো কত তার টি, তার নিক্ষেপের টি সময় পরে সে ভূমিতে পতিত হয়। ধরি এ বি সমান কত? এ বি সমান এইচ, আর ইউ থেকে কত? বি বিন্দু থেকে, বি বিন্দু হতে ইউ আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপের পর সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা বিসি সমান বিসি দূরত্ব, বিসি উচ্চতা অতিক্রান্ত শেষে বেগ কত হয়? বেগ সমান 0 হয়, বেগ 0 হয়, আমি এখানে 0 হয়, অর্থাৎ সি বিন্দুতে বেগটা হলো 0। আবার যখন বেগ 0 হয়ে যাবে, উঠলো তো, কিন্তু এখানে সে পড়লো হলো, ধরি টি সময় পর বস্তুটি নিক্ষেপের কত? টি সময় পরে ভূমিতে পতিত হয়। আবার আমরা ধরি যে এখান থেকে এইটুকু উঠতে টি সময় লাগলো, কত? T1। বিসি অতিক্রান্ত দূরত্ব কত? বিসি পথ অতিক্রান্ত করতে যেতে কতটুকু সময় লাগে? T1 সময় লাগে। তাহলে দেখো, এইটুকু যদি T1 লাগে আর এখান থেকে উঠে এটা হলো টি, তাহলে এখান থেকে এইটুকু যাতে আমার কত লাগবে? টি মাইনাস এখানে T1, অর্থাৎ সি এ দূরত্ব অতিক্রম করতে, অতএব সি এ বা এসি দূরত্ব বস্তুটি টি মাইনাস T1 সময়ে অতিক্রম করবে। এখন দেখো, অতএব বিসি সমান কত হবে? বিসি মানে এইচ, এইচ সমান ইউ আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে ইউটা উপরের দিকে তো নিক্ষেপ করা হয়, তাহলে জির মান কত হবে? জির মান হবে নেগেটিভ। বি সমান কত? ইউ মাইনাস জি, সময় লাগছে T1। সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? সর্বোচ্চ উচ্চতায়, অর্থাৎ সি বিন্দুতে বেগ কত? সি বিন্দুতে বেগ ইকুয়াল টু 0, অতএব ভি সমান ইউ কত? ইউ মাইনাস জিটি সূত্র অনুযায়ী কত হবে? 0 ইকুয়াল টু ইউ মাইনাস জি T1, অর্থাৎ T1 সমান কত? ইউ বাই জি। এটা আমরা একটু করে রাখি, এখান থেকে একটু উঠতে তার সময় লাগলো ইউ বাই জি। আবার দেখো, যদি এই ক্ষেত্রে এখান থেকে এটুকু সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, তাহলে আমরা পাই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। এইচ হলো বিসি, কত? এখানে আমরা বিসি আমরা পেলাম, তাহলে এটা যেহেতু 0 সর্বোচ্চ উচ্চতায়, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2জি ইন্টু বিসি, আমরা দূরত্বটাকে বিসি দ্বারাই প্রকাশ করলাম, অতএব বিসি সমান কত? ইউ স্কোয়ার বাই 2জি। আমরা এটাও একটু লিখে রাখলাম, এটাকে সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ বিসির হাইটটা কত? ইউ স্কোয়ার বাই
2g, এটা আমরা দিয়ে রাখলাম। এখন দেখো বস্তুটা যখন এই অংশ পড়ছে, এই অংশ কত, সি এর দূরত্ব। এই সি এর দূরত্বের জন্য আমরা লিখতে পারি সি বিন্দু থেকে কি আছে, 0 আদিবেগে, সি বিন্দু থেকে আবার 0 আদিবেগে সে বস্তুটি t-t1 সময়ে কোথায় আসলো, ভূমিতে আঘাত করে, এ বিন্দুতে আসে। পৌঁছে বা আসে, যাই লেখো, এ বিন্দু। সুতরাং আমরা দেখো সি এর মান কত, সি এর সমান আমরা একটু লিখি, সি এর সমান লিখি, যেহেতু নিচের দিকে নামছে তাহলে জি এর মান হবে আমাদের পজিটিভ। তাহলে u0 প্লাস হাফ জি t-t1 এর হোল স্কয়ার। এখন দেখো যে আমাদের এইচ সমান কত, এখন খেয়াল করো, এটাকে আমরা 3 নাম্বার দিয়ে রাখি। এখন এইচ সমান আমরা লিখতে পারি এবি, এবি সমান আবার আমরা লিখতে পারি কত, যে এসি মাইনাস এসি থেকে এসি মাইনাস বিসি, দ্যাট ইজ আমাদের এইচ সমান লিখতে পারি, এসির মান কত, এসি বা সিএ, এসিকে আমরা সিএ বা এসি দূরত্ব যেহেতু, তাহলে হাফ জি t-t1 হোল স্কয়ার মাইনাস বিসি, বিসি কত, ইউ স্কয়ার বাই জি, ইউ স্কয়ার বাই জি, ইউ স্কয়ার বাই 2g, দ্যাট ইজ আমরা যদি এটা ভাঙি, হাফ জি আমার এখানে থাকলো টি স্কয়ার মাইনাস 2, আচ্ছা এখানে যদি আমরা বসাই দিই t1 এর মান, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে, হাফ জি আর টি মাইনাস t1 এর মান কত, t1 মান ইউ বাই জি, এখানে বসাই দাও, ইউ বাই জি হোল স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2g, দ্যাট ইজ হাফ এখানে জি টি স্কয়ার মাইনাস 2 ইউ টি বাই জি প্লাস ইউ স্কয়ার বাই জি স্কয়ার, আর মাইনাস আমাদের এখানে মাইনাস আমাদের ইউ স্কয়ার বাই 2g। এখন এটা দ্বারা গুণ করি, তাহলে হাফ জি টি স্কয়ার মাইনাস এটা জি জি কাটা গেলে 2 2 কাটা গেলে আমাদের ইউটি কত হলো, ইউটি প্লাস ইউ স্কয়ার বাই এটা গুণ করলে ইউ স্কয়ার বাই 2g মাইনাস ইউ স্কয়ার বাই 2g, তাহলে ইউ স্কয়ার বাই 2g কাটা গেল, তাহলে মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। দেখো আমাদের এইচ সমান, এই যে আমাদের এইচ সমান, আমাদের এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার, আমাদের এটা চলে আসলো। তাহলে আমাদের আমরা ওইটা এখন যদি আমাদের এটা দেখাতে হয় যে এটা দেখো যে এখান থেকে বস্তুটা যখন ইউ আদিকে পড়ছে, এই বিন্দুতে ভূমিতে সে ভি বেগে যদি আঘাত করে, তাহলে আমরা লিখতে পারি ভি সমান ইউ প্লাস জিটি সূত্র অনুযায়ী কি হচ্ছে, এটা এখানে আদি বেগ ইউ আর শেষ বেগ ভূমিতে ভি, আর টাইম কত লাগছে, টি বিয়োগ t1, তাহলে আমরা লিখতে পারি ভি সমান ইউ হলো 0 যেহেতু পড়ছে জি আর টি বিয়োগ t1, তাহলে আমরা এটা লিখতে পারি জি আর এখানে 0 এখানে টি বিয়োগ t1 এর মান কত, t1 এর মান হলো ইউ বাই জি, ইউ বাই জি, তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো জিটি মাইনাস জি জি কাটা গেল ইউ, অর্থাৎ মাইনাস ইউ প্লাস জিটি, অর্থাৎ ভি সমান কত হলো, ভি ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জি। অনুভাবে আমাদের সবগুলা তোমাদের বইয়ে খুব সহজভাবে করে দেওয়া আছে, তোমরা আমি যেগুলা করালাম আশা করি বাকিগুলা তোমরা নিজেরা চেষ্টা করবে, কোনো সমস্যা হওয়ার কথা না।
এখন দেখো একটা বস্তু এখান থেকে ইউ আদিবেগে নিক্ষেপ করা হলো কত উপরের দিকে জি ত্বরণে এই এ থেকে নিক্ষেপ করা হলো ভূমি থেকে আর সে এই উচ্চতায় উঠল সর্বোচ্চ উচ্চতা আমি ধরলাম এ বি এটা সর্বোচ্চ উচ্চতা এইচ এটা ধরল সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে ভি সমান 0 তাহলে খেয়াল করো যে আমরা যদি এখানে খেয়াল করি ভি স্কয়ার সর্বোচ্চ উচ্চতা নেই আমরা কি করব কত এখানে ভি স্কয়ার সমান যেহেতু উপরের দিকে উঠছে জির মান হবে নেগেটিভ তাহলে ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ এইচটা আমরা হাইট সর্বোচ্চ উচ্চতা ভির মান যেহেতু 0 সমান ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ অতএব এইচ সমান ইউ স্কয়ার বাই 2জি এটা আমাদের সর্বোচ্চ উচ্চতা আগে আমরা ব্যবহার করেছি এটা দেখালাম আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় দেখো যে এখান থেকে সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় যদি আমার টি হয় তাহলে আমরা দেখো ভি সমান ইউ মাইনাস জিটি এখান থেকে সে কতটুক সময় পৌঁছাল তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতায় ভি সমান 0 ইউ মাইনাস জিটি জি এখানে টি তাহলে জিটি সমান কত ইউ অতএব টি সমান ইউ বাই জি অর্থাৎ বস্তুর উঠতে একটা বস্তু কত দূর উঠবে সে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত সে টি সমান ইউ বাই জি সময়ে সে উঠবে আবার মনে করো এখান থেকে সে পড়বে বা পতনের সময় কত তাহলে এই বিন্দুতে বেগ হলো 0 আর এখানে আমাদের কত আছে এখানে বেগ এখানে যে এখান থেকে যদি সে শুরু করে সে এখানে এসে পৌঁছাবে তাহলে সে এইচ দূরত্ব অতিক্রম করছে তাহলে এখানে এইচে আছে ভূমিতে যখন আঘাত করছে আসলে মোটের উপরে তার এইচ হলো টোটাল এই বিন্দুতে আসছে টোটাল এইচ 0 এভাবেও করতে পারি এইচ এখানে যদি আবার ফিরে আসে তাহলে উলম্ব দূরত্ব উলম্ব সরণ কিন্তু 0 আছে তাহলে কত আছে এখান থেকে শুরু করছে এখানে আসছে তাহলে এখানে 0 প্লাস হাফ জি এটা মনে করো টি2 সময় এসে পড়ছে হাফ জি টি2 স্কয়ার আচ্ছা ওইটা না করে আমরা অন্যভাবে করি এই ফর্মুলা না করে আমরা এটা করি সর্বোচ্চ উচ্চতা দিয়ে করি এখানে দেখো যে এখানে সর্বোচ্চ উচ্চতা কত এইচটা যখন এখানে চলে আসছে ভূমিতে তাহলে এইচ সমান এখানে ইউটি প্লাস নিচের দিকে যেহেতু হাফ জি টি2 আমরা ধরলাম টি2 পতনের সময় টি2 স্কয়ার তাহলে এইচের মান আমাদের কত ছিল ইউ স্কয়ার বাই 2জি আর এটা আমাদের 0 আর ইউটি2 এটার মান যেহেতু আদিবেগ 0 যোগ হাফ জি টি2 স্কয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি 2 বাদ দাও ইউ স্কয়ার বাই 2জি ইকুয়াল টু কত আছে আমাদের এখানে জি টি স্কয়ার টি2 স্কয়ার আচ্ছা এটা করে দাও জি স্কয়ার টি2 স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি টি2 স্কয়ার সমান ইউ স্কয়ার বাই জি স্কয়ার আর টি2 সমান ইউ বাই জি তাহলে আমরা দেখলাম যে পতনের কালও আমাদের ইউ বাই জি তাহলে সে কি হলো উঠলেও সে ইউ বাই জি টাইম লাগেও ইউ বাই জি আর নামার সময়ও ইউ2 এখানে টি2 সমান ইউ বাই জি তাহলে উত্থান কাল সমান আমাদের কত উত্থান কাল সমান পতন কাল সরি
তাহলে আমরা দেখলাম যে উত্থান কাল সমান পতন কাল। আচ্ছা, তাহলে এখানে উঠতে লাগলো, তাহলে মোট বিচরণ কাল কত? তাহলে মোট বিচরণ কাল আমরা যদি টি দ্বারা প্রকাশ করি, তাহলে উত্থান কাল ইউ বাই জি যোগ ইউ বাই জি, অর্থাৎ টোয়াইস ইউ লসাগু করলে টোয়াইস হবে, অর্থাৎ মোট বিচরণ কাল টি সমান টোয়াইস ইউ বাই জি, অর্থাৎ এই বছরটা এখান থেকে উঠবে আবার নিচে নামবে, তাহলে সেটা হলো টোয়াইস ইউ বাই জি। এখন দেখো, এই সর্বোচ্চ উচ্চতা না যে একটা বস্তু কি হলো, যে ভূমি থেকে নিক্ষেপ করার সে টি সময় পরে এইচ উচ্চতায়, এখানে এ এখানে বি, সর্বোচ্চ উচ্চতায় যায়নি, এইটুকু হলো এইচ উচ্চতায় পৌঁছিল, তাহলে ইউ আদি বেগে সে উপরের দিকে নিক্ষেপ হলো। তাহলে এখানে আমরা এইচ সমান পাই ইউটি উপরের দিকে যাচ্ছে কিন্তু, তাহলে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, যে এইচ ইকুয়াল টু টোয়াইস ইউটি মাইনাস জি টি স্কোয়ার বাই এই টুটা এই পাশে দিয়ে দিলাম টু, সুতরাং এখানে লিখতে পারি জি টি স্কোয়ার এই পাশে নিয়ে আসি, জি টি স্কোয়ার মাইনাস টোয়াইস ইউ টি প্লাস টোয়াইস এইচ ইকুয়াল টু জিরো। এখানে আমরা দেখতে পাচ্ছি টি এর দুইটা মান, তাই না? টি এর দুইটা মান, অতএব আমরা টি সমান মাইনাস বি, মাইনাস অফ মাইনাস বি মানে এখানে টোয়াইস ইউ প্লাস মাইনাস এটার হোল স্কোয়ার ফোর ইউ স্কোয়ার মাইনাস ফোর এসি, ফোর এ হলো জি আর এ হলো টোয়াইস এইচ বাই টোয়াইস এ টু ইন্টু জি, অর্থাৎ আমাদের এখানে টোয়াইস ইউ প্লাস মাইনাস এখানে ফোর ইউ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু একটু ভেঙে টু জি এইচ আর নিচে আমার টু, তাহলে এখানে টু আইসিউ প্লাস মাইনাস আমি যদি টু কমন নিই তাহলে টু ইন্টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ বাই টু ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তাহলে এটা আমার টি এর মান, টি এর মান কত হলো, টোয়াইস জি আছে, সরি টি এর মান একটা পজিটিভ, মানে একটা এই বস্তুটা যখন এখানে এই উচ্চতায় উঠবে তখন টি সময় এসে এখানে একটা টাইম হবে, উঠতে সময় লাগবে, আবার সে উপরে উঠে আবার যখন ঘুরে আসবে তখন এখানে অর্থাৎ একই উচ্চতায় টাইম দুইটা, ওঠার সময় একটা আর নামার সময় আরেকটা, একই হাইটে টাইম দুইটা হচ্ছে, এই জন্য যখন পজিটিভ অর্থাৎ বেশিটা হবে পড়ার ক্ষেত্রে, আর উত্থান কাল হবে নেগেটিভটা, অর্থাৎ উত্থানটা হবে ইউ মাইনাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস টু এস জি বাই জি, আর যখন পতনকালে যে ওই উচ্চতায় আসছে সেটা হবে ইউ প্লাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস টু জি এস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা অঙ্কে আসি এবার। হ্যাঁ, স্লাইডটা একটু দেখি। সমবেগে খাড়া একটি এরোপ্লেন থেকে একটি বোমা ফেলে দেওয়া হলো, বোমাটি 5 সেকেন্ডে ভূমিতে আঘাত করে। মনে করে এখানে একটা এরোপ্লেন আছে, এরোপ্লেন থেকে কি হলো, একটা বোমা ফেলে দেওয়া হলো, কত বোমা ফেলে দিলাম 5 সেকেন্ডে ভূমিতে পড়ার মুহূর্তে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করো। এই এরোপ্লেন খাড়া উপরের দিকে উঠছে এরোপ্লেনটা, তখন এখান থেকে যখন একটা বোমা ফেলে দেবে তখন এইটার বেগ আমি ধরি, বেগ কত, ইউ, বেগটা কত, বেগ ইউ, তাহলে ইউ বেগে সে উপরের দিকে উঠবে। বোমা যখন ফেলে দেওয়া হলো তাহলে এখান থেকে পড়তে লাগলো কত, 5 সেকেন্ড, 5 সেকেন্ড এখানে লাগলো। বোমা ফেলার 5 সেকেন্ড পরে সেই বোমাটা ভূমিতে আঘাত করে, তাহলে এই উচ্চতাটাতে আমরা এইচ ধরি, তাহলে এখানে কি হচ্ছে,
একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষেপ করছে, অর্থাৎ বেগটা আমার বোমার বেগ প্লেন উঠছে, সুতরাং এইটা উপরের দিকে, ইউটা উপরের দিকেই যাবে। তাহলে ওই বেগেই কিন্তু বোমাটা কিছু দূর উঠে আবার নিচেই পড়বে। তাহলে এখানে H1 আমরা যেহেতু নির্দিষ্ট উচ্চতা থেকে, তাহলে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার সূত্র আমরা ব্যবহার করব। তাহলে এখানে ইউ কত, মাইনাস ইউ টাইমটা হলো 5 প্লাস হাফ, জির মান কত, এখানে আমাদের বলা আছে 9.8 এত মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 9.8 আর টির মান হলো 4, 5 এর স্কোয়ার গুণ, এখানে ব্র্যাকেট দিই 5 এর স্কোয়ার। তাহলে আমাদের এখানে কত আসলো 25, অর্থাৎ মাইনাস 5u প্লাস, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের এটা আসবে 122 পয়েন্ট, আমার এখানে 122.5। এখন কি আছে, এটা কিন্তু সমবেগে আমাদের উঠছিল, তখন আমরা যদি সমবেগে উঠে বোমাটি, তাহলে কতটুকু উঠলো, এখান থেকে সে আরও, যখন সে 5 সেকেন্ড পড়লো এই বিমানটা, তখন আরও মনে করলাম H1 উচ্চতায় উঠলো। এটা ছিল H, বিমানটা কতটুকু আরও H1। তাহলে আমাদের H1, সে বিমানটা কিন্তু সমবেগে যাচ্ছে। তাহলে আমরা বিমানের ক্ষেত্রে H সমান VT সূত্র অনুযায়ী আমরা কি পাই বিমানের ক্ষেত্রে, তাহলে H1, সে H1 উপরে আরও কতটুকু উঠলো, এখান থেকে সে H1 উঠলো, এই বিন্দু থেকে H1 ওঠার যতটুকু 5 সেকেন্ডে এসে উঠলো, কতটুকু উঠলো 5 সেকেন্ডে এখানে উঠলো, আর বোমাটা 5 সেকেন্ডে এখানে আসলো। তাহলে H1 সমান আমরা ভিটা কত আমাদের এখানে ইউ বেগে, আর এখানে 5, অর্থাৎ এটা 5u। তাহলে আমাদের কত পাচ্ছে, আমরা এরোপ্লেনের উচ্চতা, অর্থাৎ এই যে এরোপ্লেন তখন এই অবস্থায় থাকবে, অর্থাৎ H1 প্লাস H। তাহলে এরোপ্লেনের উচ্চতা কত, উচ্চতা সমান H প্লাস H1। H এর মান কত, 5u যোগ 22.5, আর H1 এর মান হলো মাইনাস, এটা শুধু 5u। তাহলে 5u কাটা গেল 122.5 এত মিটার। আমরা যদি যেহেতু জির মান 98 ধরেছি, তাহলে এত মিটার, অর্থাৎ এরোপ্লেনটা ভূমিতে যখন বোমাটা পড়বে তখন এরোপ্লেনের হাইট থাকবে 122.5 মিটার। আমরা নেক্সট একটা দেখি। দেখো, এটা একটা টাওয়ারের শীর্ষবিন্দু থেকে, এই স্লাইডটা আমরা একটু দেখি। এই সুস্থাপিষ্ট টাওয়ারের শীর্ষবিন্দু থেকে আবাদে পড়ন্ত একটি পাথর এক্সপ্রার পড়ছিল, টাওয়ারের শীর্ষবিন্দু হইতে আরও একটি পাথর নিচেই ফেলা হলো। তাহলে এরা একই সঙ্গে ভূমিতে পড়লো। আমরা একটু দ্রুত করার জন্য আমরা একটু দেখে নিই। এটা হলো টাওয়ার, এই টাওয়ারের উচ্চতা আমাদের কত, এই টাওয়ারের উচ্চতা আমরা H ধরি, এখানে A ধরি আর এখানে B ধরি। তাহলে AB সমান টাওয়ারের উচ্চতা H। তাহলে H থেকে একটা বস্তু বলছে এখানে ফেলা হলে যখন সে এখানে আসলো, অর্থাৎ এই বিন্দুতে আসলো, এটাকে আমরা দিব হলো C। তাহলে কত দূরত্ব, এখান থেকে এইটুক হলো x দূরত্ব অতিক্রম করার পরে সে কি হলো, এই শীর্ষবিন্দু থেকে আর একটা বস্তু এখান থেকে y মিটার দূরত্ব থেকে কত, এখান থেকে এটা যদি b হয় তাহলে b, আর এখানে আমরা এটা দিব হলো d। এটা হলো y মিটার। যখন এটা x মিটারে আসলো, এই বস্তুটা ফেলার এই জায়গায় আসলো, তখন এখান থেকে শীর্ষ থেকে কত y মিটার নিচ থেকে আরেকটা বস্তু নিচের দিকে ফেলা হলো, আর এখান থেকে প্রথম ফেলার পরে কত x মিটার টাওয়ারের শীর্ষ থেকে x দূরত্ব আসলো, আর এটা ফেলার পরে টাওয়ারের শীর্ষ থেকে y মিটার, অর্থাৎ y মিটার দূরত্ব থেকে এখানে আর একটা বস্তু ছেড়ে দেওয়া হলো, আর উভয় বস্তুটা, এই বস্তু এবং এই বস্তুটা একই সঙ্গে একই সময়ে ভূমিতে পতিত হলো।
এখন বলছে আমার টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তাহলে টাওয়ারের উচ্চতা আমরা ধরি টাওয়ারের উচ্চতা কত? টাওয়ারের উচ্চতা এইচ। তাই এখন যদি এক্স হয়, এখান থেকে টাওয়ার উচ্চতা এক্স, তাহলে এইটুক কত হবে? মোট হলো এইচ আছে, এইচ, তাহলে এখান থেকে এইটুক হবে এইচ মাইনাস এক্স, আর এখান থেকে এই দূরত্বটা হবে এইচ মাইনাস, যেহেতু ওয়াই দূরত্ব, এইচ মাইনাস ওয়াই, তাই না? আমি ধরি যে টি সময় পরে সে কি আসছে, তাহলে এখানে কত আমরা একটু লেখে নিই যে আমরা বিসি সমান কত? বিসি সমান এক্স, বিডি সমান ওয়াই, আর সিএ সমান এইচ মাইনাস এক্স, আর এডি সমান এইচ মাইনাস ওয়াই। এখন যখন এই বস্তুটা পড়লো কত আদিবেগে, এখান যখন ফেলে দেওয়া আছে, তাহলে ইউ সমান 0। এই বিন্দুতে বেগ কত হবে? সি বিন্দুতে বস্তুটির বেগ দেখো, বেগ আমরা লিখতে পারি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস জি এইচ, অর্থাৎ ভি স্কয়ার সমান টুয়াইস জি এইচ। এটা আমরা করে রাখি। এখন দেখো এইচ মাইনাস এক্স, এই দূরত্ব, এখানে কিন্তু বেগ হলো ভি, তখন এইচ মাইনাস এক্স এখান থেকে সে এই বেগে নিচে পর্যন্ত আসবে, অতএব এইচ মাইনাস এক্স সমান কত? ভি টি। মনে করি যে এই টি সময়ে সে এখানে পড়ছে, আর এখান থেকে টি সময় পরে সে দুইজনাই এই এখানে আসার পরে টি সময় পরে এখানে একই সঙ্গে পড়লো, তাহলে ভি টি আমার নিচের দিকে পড়ছে ভি টি প্লাস হাফ জি টি স্কয়ার এইচ মাইনাস এক্স, এটা আমরা পেলাম। আর এইচ মাইনাস ওয়াই কত হবে? এইচ মাইনাস ওয়াই এখান থেকে কিন্তু ছেড়ে দেওয়া আছে, এটা কিন্তু পড়তেছিল, কিন্তু এখানে বেগ থাকবে, এখান থেকে আসলো, সেজন্য এখানে ভি, কিন্তু এইচ মাইনাস ওয়াই আমার কিন্তু এটা আদিবেগটা 0 হবে, তাহলে হাফ জি টি স্কয়ার, এটাকে 2। এখন দেখো এটা থেকে এটা বিয়োগ করি, 2 বিয়োগ 1 হতে আমরা কি পাই? এটা থেকে এটা বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই, বাম পাশে থাকবে এইচ, এইচ কাটা যাবে, এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের কত আসবে? আচ্ছা, 1 থেকে 2 বিয়োগ করো, 1 বিয়োগ 2 করো, তাহলে আমাদের কত হবে? 1 বিয়োগ 2, তাহলে এটা হলো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু, এটা থেকে এটা বিয়োগ করলে ভিটি, অতএব টি সমান কত হলো? ওয়াই মাইনাস এক্স বাই ভি। এটাকে 3 নাম্বার দিলাম। এখন আমরা কি করব? যে কোনো একটা বসাই, এটাই বসাই দিই, বসাই দিলে আমরা এইচ পাবো। 3 মান কোথায় বসাবো? 2 বসাই, কত হবে? এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ জি, আর টি এর মান কত? ওয়াই মাইনাস এক্স বাই ভি, এটার হোল স্কয়ার। এখানে কত হলো? এইচ সমান এখানে ওয়াই প্লাস হাফ জি ওয়াই স্কয়ার মাইনাস 2xy প্লাস এক্স স্কয়ার বাই ভি স্কয়ার। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে আমরা এইচ এর মান বের করবো, টাওয়ারের উচ্চতা। এইচ সমান আমরা ওয়াই প্লাস এখানে গুণ করে দিই হাফ জি এখানে ওয়াই স্কয়ার। আচ্ছা, আমরা এটাকে এভাবে রাখি যে হাফ জি এখানে ওয়াই মাইনাস এক্স এর হোল স্কয়ার বাই ভি স্কয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস হাফ জি, এটা ওয়াই মাইনাস এক্স এর হোল স্কয়ার, আর এখানে ভি স্কয়ারের মানটা কিন্তু আমরা আগেই বের করেছি, কত? 2y জি এইচ। আচ্ছা, এখানে আমাদের এই দূরত্বটা আসলে ছিল এইচ মানে এখানে এক্স ছিল, তাহলে এই অংশটা আমার এইচ মানে এখানে এক্স, দ্যাট ইজ আমার এই অংশটা হবে এখানে এক্স। তাহলে এখানে জি জি কাটা গেলে কত হলো? জি জি কাটা গেলে আমাদের দেখো কত আসে? ওয়াই প্লাস নিচেই ওয়াই মাইনাস এক্স এর হোল স্কয়ার, নিচেই 4x ইকুয়ালটা আমরা লিখতে পারি, সরল করি, তাহলে 4xy যোগ ওয়াই মাইনাস এক্স এর হোল স্কয়ার বাই এখানে 4x।
তো এইটা আমরা জানি এটা কত হয় এক্স প্লাস মাইনাস আর এখানে 4xও আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 4x অর্থাৎ এই সমান আমাদের আসলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 4x অর্থাৎ এই পাহাড়ের উচ্চতা আমাদের কত ছিল এইচ সমান আমরা পেলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 4x তো এই টাইপের তোমাদের অনেকগুলো অঙ্ক আছে সেগুলো তোমরা করো বইয়ে আর আশা করি কোনো সমস্যা হবে না তোমরা একটু স্লাইডগুলো দেখো আমি একটু স্লাইডগুলো দেখাই দিই এই অঙ্কগুলো তোমরা একটু করো হ্যাঁ স্লাইডগুলো একটু দেখাও এই যে হ্যাঁ দেখো এই সমান হাফ জি টি ইউ বেগে টি1 আর টি2 সময়ে এই উচ্চতায় অবস্থান করে অর্থাৎ এখান থেকে সে একবার উত্থানের সময় এখানে টি1 আর উঠে আবার এখানে টি2 সময় তাহলে যদি ইউ বেগে নিক্ষেপ করা হয় তাহলে আমরা কত পাই এই সমান কত হবে যে টি সমান টি1 প্লাস টি2 তা এগুলো আমরা এই সমান কত প্রথম বস্তুর ক্ষেত্রে যে আমরা যদি ইউ বেগে টি1 না দিলেও হবে টি1 দুইটা কিন্তু আমাদের থাকে তা আমরা যেন টি সময় এসে উঠে আবার আসলো তাহলে ইউটি মাইনাস কত হলো হাফ জিটি স্কোয়ার এই সূত্র আমরা লিখতে পারি যেহেতু খাওয়া নিক্ষেপ করার ক্ষেত্রে তাহলে এখানে খুব সহজে আমরা করতে পারি দেখো জিটি স্কোয়ার কত হবে ইকুয়াল টু জিটি স্কোয়ার সমান জিটি স্কোয়ার এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস টোয়াইস ইউটি প্লাস টোয়াইস এইচ ইকুয়াল টু 0 তাহলে এটা একটা টি দ্বিঘাত সমীকরণ আমরা দেখতে পাচ্ছি টি দ্বিঘাত সমীকরণ তাহলে টি দুইটা মূল আছে টি1 আর টি2 তাহলে টি1 প্লাস টি2 কত হবে দুটার যোগফল হলো মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস অফ মাইনাস টোয়াইস ইউ বাই জি অর্থাৎ টোয়াইস ইউ বাই জি অর্থাৎ আমাদের কি প্রমাণ ছিল দেখাত বলছে যে ইউ সমান কত হাফ জি টি1 প্লাস টি2 তো আমরা যদি এটা দেখা চাই এখানে খেয়াল করো যে এটা আর এটা আমরা লিখতে পারি টোয়াইস ইউ সমান কত জি ইন্টু টি1 প্লাস টি2 অতএব ইউ সমান হাফ জি টি1 প্লাস টি2 তাহলে এটা দেখো সহজে আবার আরেকটা দেখাতে বলছে কত এইচ সমান কত উচ্চতায় সেই এখান থেকে যদি এইচ হয় তাহলে এইচ সমান আমাদের দেখাতে বলেছে হাফ জি টি1 টি2 তো এটাও তোমরা এখানে মূলদয়ের যোগফল নিয়েছি মূলদয়ের গুণফল টি1 টি2 সমান কত হবে টি1 টি2 হলো সি বাই অর্থাৎ টোয়াইস এইচ বাই জি তো আমাদের এখানে আমরা লিখতে পারি টোয়াইস এইচ সমান জি টি1 টি2 অতএব এইচ সমান হাফ জি টি1 টি2 তাহলে এই যে সহজ সহজ অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা করতে থাকো আর যদি সমস্যা হয় যেখানে সমস্যা হয় আমার ইমেল আছে ইমেলটা আমি দিয়ে দিই ফেসবুক আছে ইমেল অ্যাড্রেস nurlim0465@gmail.com এখানে তোমরা যোগাযোগ করবো ফেসবুক আছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে যেতে পারো অথবা মোবাইল নাম্বার 01721755339 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর স্লাইডগুলো একটু দেখো আমি একটু দেখাই যে কোয়ার মধ্যে ফেলা এই কোয়ার অঙ্ক গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখে নিও আজকে যেহেতু করানো হলো না আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি কোয়ার অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট একটা বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করার পর 30 সেকেন্ড পরে নিক্ষেপ 2 মিনিট পরে নিক্ষেপ করা হলো এটা হলো এই সমান জাস্ট t+2 আর একটা টি এটা বিয়োগ করলেই তোমরা টি এর মান ওখান থেকে এইচ এর মান পাবো আর হোমওয়ার্ক দেখো প্রশ্নমালা 9D 1A 2B 7B 9A এবং 10B এগুলো নজরুল ইসলাম আর কেতাবুদ্দিনের বইয়ে এই অঙ্কগুলো তোমরা করো আশা করি তোমাদের যেখানে প্রবলেম সেখানে আমার সঙ্গে যোগাযোগ করবে সামনে ক্লাসে আবার দেখা হবে
তোমাদের সঙ্গে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।